আজ হুগলির আরামবাগে 22 মাইল নৈশরা সংলগ্ন একটি হিমঘরে হঠাৎ আগুন লেগে যায়। এই আগুন লাগাকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে। দমকল বাহিনী আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। হিমঘরটির নাম লক্ষ্মীমাতা হিমঘর। স্থানীয়দের বক্তব্য, এই হিমঘরটিতে পরিকাঠামোর ত্রুটির জন্য নাকি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগ ঘটেছে। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। না, দু তিনটে সবার ফায়ার ব্রিগেডের গাড়ি আগে ছিল, তুমি থাকতে বলে কিছু বলিনি। কেন দিন লাগছে সেটাও দেখো, আমরা ক্লিয়ার রাখুন। হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা আরামবাগ ফায়ার ব্রিগেডের লোক আছি। আমরা খবর পেয়ে এসেছি, এসে দেখি একটা ট্রান্সফরমার আগুন লেগেছে। সেটা আমরা নেভানোর চেষ্টা করি, যাক মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। আমরা সবাই মিলে একসাথে কাজ করে যাক কন্ট্রোল করে ফেলেছি। আর অসুবিধা এখন পর্যন্ত দেখতেই নেই। তো হিটটা আছে, ধোঁয়াটা উঠছে, অসুবিধা নেই, আস্তে আস্তে নিজে নিজে ঠান্ডা হয়ে যাবে। পরিকাঠামো তো গাড়ি ঢোকার কোনো আয় নেই, 1 নাম্বার কথা হচ্ছে। হ্যাঁ, জঙ্গলে ভর্তি। গাড়ি আস্তে আস্তে আমাদের ফেঁসে গেছে, বালি ভর্তি ছিল বলে গাড়ি এলো না, ঠেলে ঠেলে যাক বার করেছি অনেক কষ্টে। আমাদের এই ছোট পাম্প দিয়ে আমরা কাজটা করেছি। আমার নাম সুমন্ত দে, আরামবাগ। এরকম যে গাড়ি না ঢুকলে যারা আছে ওনারা $45,000 না 50,000 আলু লোড করেছে। তার আগে গ্যাস লিকেজ বাগাতে এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বর্ধমান এবং আরামবাগ তারকেশ্বর ফায়ার এসে তৎপরতায় গ্যাসকে বন্ধ করে। আবার আজকে ঠিক 1-1.5 মাসের মধ্যে আজকে শর্ট সার্কিট লেগে কিন্তু আপনার ট্রান্সমিটার আগুন লেগেছে। এবং এই স্টোরের এই লক্ষ্মীমাতা হিমঘরের পরিকাঠামো মোটেই ভালো না। ফায়ারের স্যারেরাও আছেন এবং আমাদের পলিটিক্যাল লিডার থেকে, যেটা পঞ্চায়েত থেকে আমরা খবর পেয়েছি, এবং গ্রামের মানুষ, আপনারা চলুন গেটের সামনে যে কতগুলো লোক জমায়েত হয়েছে, এই স্টোরের ম্যানেজারের প্রতি এত ক্ষোভ আছে। ওনারা কোনো জিনিস জটলা স্টোরে কেউ আলু রাখে না, গ্রামের মানুষ এই স্টোরে কেউ আসে না। তার কারণ এদের ব্যবহারটা, বিহেভটা এমনই যে এরা যেমন স্টোর মালিক চিটিংবাজ, ম্যানেজারটাও চিটিংবাজ। এটা হচ্ছে নৈশরায় 20 মাইল, এটা মোমিনপুর মৌজা। এবং ম্যানেজার মশাইয়ের তো বিহেভ দেখেছেন, যে আপনাকে পর্যন্ত গেটে আটকাচ্ছে প্রেসকে। ওনার বিহেভটা তো আপনি নিজে দেখেছেন, আমি আপনাকে যে নিয়ে এলাম। তাহলে বুঝতে পারছেন যে এরা সবাইকে অন্ধকারে রেখে সব কিছু কাজগুলো করতে চায়। ফায়ার বলবে তো যে জঙ্গল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে জঙ্গল, কোন দিক দিয়ে মানুষ হয়? যারা কাজ করছে কর্মী, তাদের জায়গা পর্যন্ত পরিষ্কার নেই। এরম জায়গায় মানুষ বাস করে? এরম জায়গায় কি মানুষ বাস করে? তাহলে তাকে তো সেইভাবেই স্টোর চালাতে হবে। আরামবাগ থানার ফোর্সও এসছে, সকলে মিলেই কাজটা উদ্ধার করেছে। আমার নাম মিরচঞ্চল।